নমস্কার, আমি আগমনী চলে এসেছি ক্লাসরুমে কিছু বিষয় নিয়ে, বিশেষত পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো ছোট থেকে আমরা শুনে আসছি যে ইতিহাস থেকে শিক্ষা নাও, অতীত থেকে শিক্ষা নাও, নিয়ে চলো, হ্যাঁ, ঠেকে শিখো না, দেখে শেখো। এই বিষয়গুলোর সঙ্গে বাঙালি একেবারে ওতপ্রোত জড়িত এই টার্মগুলোর সাথে। তো আজকে সেই জন্য ভাবলাম যে একটু ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই। হ্যাঁ, তো প্রথমে আসি যে মিশরীয় সভ্যতার কথায়। নাম্বার 1, মিশরীয় সভ্যতাটা ধ্বংস হয়ে গেল কারণ কি? এত মানে অর্থ বিলাসবহুল ব্যাপার ছিল রাজাদের মধ্যে, কিন্তু তৎসত্ত্বেও কেন নষ্ট হয়ে গেল? তার কারণ হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে একটা পলিটিক্যাল আনরেস্ট ভাব তো ছিলই। এছাড়া যেটা ছিল সেটা হলো এথিক্সের অভাব। কিসের এথিক্স? না, এনভায়রনমেন্টাল এথিক্স, যে পরিবেশের প্রতি কী রকম আচরণ রাখা উচিত সেই বিষয়টাই কিন্তু সেই সময়কার মিশরীয় সভ্যতার মানুষেরা বলুন বা রাজারা বলুন, সেই বিষয়টাকে কিন্তু একেবারেই গুরুত্ব দেননি। তো তার পরিণতি যা হওয়ার তাই হয়েছে, সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। তো এটা তো গেল 1 নম্বর। 2 নম্বর চলে আসি ইউরোপীয় সভ্যতা। হ্যাঁ, তো ইউরোপের যে সভ্যতাগুলো সেগুলো কেন ধ্বংস হয়েছে? 1 নম্বর কি হলো না, ইকোনমিক ক্রাইসিস শুরু হয়ে গেল, যে অতিরিক্ত ভোগবাদ থেকে শুরু করে সব কিছুতে ইকোনমিক ক্রাইসিস শুরু হয়ে গেল। নাম্বার 2 হলো করাপশান। হ্যাঁ, আজকে আমাদের গরিব দেশগুলোকে করাপ্টেড বলা হয় ঠিক কথা, কিন্তু এই করাপশানের পথ কিন্তু তাদের হাত ধরেই তৈরি হয়েছে। তো তারাই আমাদের শিখিয়েছে যে কিভাবে করাপশান করতে হয়, কারণ তার আগে কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু বিশেষ কিছু জানতাম না। এছাড়া কি, তারপরে জার্মান ট্রাইবসরা আস্তে আস্তে করে ঢুকে পড়ল, বিশ্বযুদ্ধ, এই সমস্ত বিষয়। এবং বিশ্বযুদ্ধের সময় তারা কি করলো, মানে জীবাণু দিয়ে মানে যুদ্ধে ব্যবহার করলো, জার্ম ওয়ারফেয়ার যেটাকে বলা হয়, জার্ম ওয়ারফেয়ার। সেটা কি হচ্ছে না, সমস্ত পক্সের জীবাণু কি করা হলো, কম্বলের মধ্যে দিয়ে সেই কম্বল সার্ভ করা হলো লোকেদের মধ্যে, যাতে করে কি না সবাই নানা রকম পক্স, কেউ অন্য রকম রোগ দ্বারা সমস্ত আক্রান্ত হয়, এবং এর ফলে কি হয়, তারা মারা যেতে থাকে, কারণ সেই সময়তে সেরকম ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল না। তো চলে গেল এটা এভাবে, এবং প্রকৃতির ওপর অত্যাচার তো আছেই। তো সব মিলিয়েই চলে আসি মেসোপটেমিয়ার সভ্যতার কথা। সেই সভ্যতাটা নষ্ট হলো কেন? 1 নম্বর হচ্ছে সয়েল ডিগ্রেডেশন। 2 নম্বর যেটা হচ্ছে যে এক্সটার্নাল পাওয়ারের মানে আগমন আর কি, বিভিন্ন দেশের টুকটুক করে লোক এর মধ্যে ঢুকতে শুরু করলো। তারপরে কি হলো, বাইরের লোক ঘরে ঢুকে পড়লে যা হয়, একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো। তো এই সমস্ত বিষয় মিলে কি হলো, মেসোপটেমিয়া সভ্যতাটা একেবারেই শেষ হয়ে গেল। এরপর চলে আসলো যে চৈনিক সভ্যতা। একটু চৈনিক সভ্যতাটা আলাদা করেই একটু বলছি, তার কারণ হচ্ছে যে চৈনিক সভ্যতার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি মানে হয়েছিল সেটা হলো যে জনঘনত্ব। যদিও এখন আমরা চীনকে হারিয়ে দিয়েছি মানে পপুলেশনের দিক থেকে, কিন্তু সেই সময়কার চীনের এত ঘনত্ব, পপুলেশন এত বেশি, তার ফলে কি হচ্ছে, প্রকৃতির ওপর মানে যার পর নাই অত্যাচার, তার ফলে আলটিমেট শেষ। এরপরে চলে আসি
সিন্ধু সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো দুটো ক্ষেত্রেই কি হয়েছে না, দুটো ক্ষেত্রেই একেবারে আমাদের এ বিষয়ে আর আলাদা করে কিছু বলার নেই। ছোট থেকে আমরা পড়ে আসছি যে অপরিকল্পিত নগরায়ন, প্রকৃতির ওপর অত্যাচার, তারপরে হচ্ছে সিন্ধু নদী আস্তে আস্তে যে পথে চলছিল সেই থেকে বাঁক ঘুরে যাওয়া। তো এই মানে একদম প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছু মিলে হ্যাঁ এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আরও যেটা সাহায্য করেছে সেটা কি না, প্রকৃতিকে যত্ন করেনি, প্রকৃতির খেয়াল রাখেনি, সেটা তো করেইছে। এই সভ্যতায় ইটের ব্যবহার করার জন্য গাছ কেটে আগুন ধরিয়ে, কারণ সেই সময় কয়লার ব্যবহার ছিল না সেভাবে, তো সুতরাং গাছ কেটে আগুন ধরিয়ে পোড়া ইট তৈরি করেছে। তারপরে কি হচ্ছে যে আবার এত ধোঁয়া ধুলো, একে তো গাছ নেই, তার মধ্যে এত ধোঁয়া ধুলো উৎপাদন হচ্ছে, তার ফলে একেবারে শেষ যেটা আর কি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে হয়েছিল, যে এত কয়লা পুড়িয়েছে যাতে করে স্মগ তৈরি হয়ে গেছিলো। তবে তখন ওরা আগে শিখেনি, ঘটনা থেকে অভিজ্ঞতা থেকে সমস্ত শিক্ষা নিয়ে কি করেছে, নিজেদের কন্ট্রোল করে নিয়েছে। তো যেটা আমরা এখনও করতে পারছি না। তো এইভাবে হরপ্পা মহেঞ্জোদারো এইভাবেই চলে গেল। তো আজকে যেহেতু ইতিহাস নিয়ে কথাটা বললাম এই কারণেই যে আমাদের বোধহয় এবার দেখে শিখতে হবে, বা ইতিহাস থেকে শিখতে হবে, বা অভিজ্ঞতাগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে সেখান থেকে মানে গ্রহণ করতে হবে যে কীভাবে আমাদের চলতে হবে। নচেত কিন্তু আমাদের আর থেকে শেখার স্কোপ থাকবে না, কারণ আমরাও কিন্তু আর সব সভ্যতার মতো আমরাও কিন্তু ফুরিয়ে যাব, আমরাও কিন্তু থাকবো না। সুতরাং ইতিহাসের কিন্তু আবারও পুনরাবৃত্তি হবে। তো আজকের এই বিষয়টা আশা করব যে আমাদের নিজেদের বিবেককে নাড়া দেবে এবং অন্যদেরও সচেতন করার জন্য কিন্তু এই বিষয়গুলো একটু শেয়ার করে দেবেন প্লিজ। তাহলে কারণ এই সমস্ত কাজ একা করার নয়, যৌথ উদ্যোগে করার কাজ। তো না হলে কিন্তু ওই আবারও একই কথা বলছি, থেকে শেখার কোনো জায়গা থাকবে না, মানে একেবারেই আমরাও বিলুপ্ত হয়ে যাব বা অবলুপ্ত হয়ে যাব। তো আজকের মতো এটুকুই, নমস্কার।